গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল সকাল পূজাটা দিয়ে নিতেছি। তো আজকে বৃহস্পতিবার, তো আজকে সকালবেলা উঠা আগে বাসি কাজ টাজ কইরা তারপরে গেলাম দোকানের থেকে ঠাকুরের জিনিসটা নিয়ে এলাম, আর একটা আসার পথে লোক রুটিও নিয়ে এলাম। তো ভাবছি আজকে সকালবেলা রুটি বানাবো না, লোক রুটি দিয়ে চা দিয়ে সবাইকে খাওয়াটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আগের দিন যে বাসন মাজা রাখছি, বাসন মাজা রাখাতে আমার অনেকটা কাজ সহজ হয়ে গেছে। সকালবেলা উঠা দেখো বাইরের যেগুলি কাজ আছে ওইগুলি কইরা ঘরটা মুচ্ছা ঠান্ডা করে ফেলাইতে পারছি। আর যদি বাসন ধোয়া থাকতো অনেকটা সময় যেত। তো তার জন্য বাসনটা আগের দিন ধুয়ে রাখাতে আমার অনেকটা সুবিধা হয়েছে, কি না বন্ধুরা কও? তো এখন এদিকে ঠাকুর ঘরে ঠাকুর পূজাটা দিয়ে নিতেছি। তো এখন বেশিটা টাইম হয় নাই, ঘড়িতে মাত্র 8:30 বাজে। তোমাদের দাদাভাই উঠলো, তো চাটা তোমাদের দাদাভাইয়ের মাই দেওয়া দিছে। আমি ঠান্ডা করে ঠাকুর ঘরে আইসা করলাম। তো বৃহস্পতিবার দিন লক্ষ্মীর ঘট বসাই, তো পাঁচালিটা আমি রাত্রেই পড়ি, তো রেডি করে রাখতে লাগে সবকিছু। তো দেখো পাঁচালি পুরুম, তো এখানে থালাটার মধ্যে দেখো আমি সব কিছু রেডি করে রাখছি, ধান, দুব্বা, বেলপাতা, সিঁদুর। আর এখন একটা বাটিতে সরষা তেল দিমু, আর ঠাকুরের মা লক্ষ্মী একটা যে পান দিই খিলি বানাইয়া, ওই পানের খিলিটা এখন রেডি করুম। আর একটা থালের মধ্যে ধান দুব্বা দিয়া সিঁদুরে ফোঁটা দিলাম 5টা, এটার মধ্যে ঘরটা বসাবো। তো ঘরটা আমি যে টাইলসগুলি দেখতো এটার উপরে বসাই না, একটা প্লেটের মধ্যেই আমি একটা ঘরটা বসাই। মন্দিরও স্নানটা করে দিলাম, আর সব ঠাকুরের স্নান টান করে এখন দেখো এদিকে সবকিছু রেডি করে নিচ্ছি। তো দেখো ঠাকুর পূজাটা দিতেই যে না বৃহস্পতিবার দিন এতটাই ভালো লাগে, মানে মনটা একদম শান্তি হয়ে যায়। তো যাই হোক, সবকিছু এখন রেডি রেডি কইরা এখন ঠাকুর পূজাটা দিয়া নিলাম। দিয়া ঠাকুরের মানে আমাদের গুরুদেবের মন্ত্র জপটাও করে নিলাম। তো শুদ্ধ শরীরে স্নান টান করে মন্ত্র জপটা করতে কিন্তু অনেকটাই ভালো লাগে, আর সারাদিনের নামে মনটা যে শান্তি হয়ে যায় বন্ধুরা। তো চলো বন্ধুরা, এখন ঠাকুর পূজাটা আমার দেওয়া হয়ে গেছে, এবার যাই, এবার রান্নাঘরের কাজ টাজ করি। তারপরে আরেকটা জিনিস বাকি আছে, কি জানো? এই যে আমি যে হরিওম আশ্রম থেকে যে আমি ওমকারটা আনছি, তো আজকে ওমকারটা নিজেই রং করুম। তো কিভাবে রং করুম তোমাদের সাথে এটাও শেয়ার করুম। তো আমি লো ফ্রুটিটা এদিকে দেখো পিস কইরা নিচ্ছি। তো আজকের না লো ফ্রুটিটা একদম আলাদা ধরনের, আমি অন্যদিন যেরকম আনি লো ফ্রুটিটা, তো ওই টাইপের না, আজকে লো ফ্রুটিটা এত নরম আর একদম দেখতেও আলাদা। তো তোমরা দেখলাই জিনিসটা ব্রেডের মতনই লাগতে নিচ্ছিল। পিস পিস করে নিলাম, এখন এদিকে চা বসাচ্ছি। তো তোমাদের দাদা ভাইও আইসা বসছে, আমার ঠাকুর পূজাটাও দেওয়া হয়েছে। দেখো ঠাকুর পূজাটা দেওয়াটা হয়ে গেলে না সারাদিনের নামে অনেকটাই কাজ হয়ে যায়। তো ঠাকুর পূজা শেষ, ঘর দুয়ার মুছা মুছা সব শেষ, এখন তো রইল কি রান্নাবাড়ি। তো রান্নাবাড়ির আগে তো তোমাদের কইলাম আমি কি করুম। তো এদিকে দেখো চা ঢেলে নিচ্ছি মার জন্য, তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো দুজনদের চাটা দিই, দিয়া তারপরে আমি আমার কাজ করি যা। তো মারে জিজ্ঞাসা করলাম কিছু লাগবো নাকি, তোমাদের দাদা ভাইয়ের জিজ্ঞাসা করলাম কিছু লাগবো নাকি, কয় না কিছু লাগবো না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার ঠাকুর পূজা দিলাম স্নান টান করে। তো বাসন তো কালকে রাত্রেই ধুয়ে রাখছি, ঠাকুর পূজা দিয়ে সকালের খাবারটা দিলাম। তো আজকে ব্রেড আর চা দিয়ে সকালের খাবারটা দিচ্ছি, কিন্তু তোমাদের দাদাভাইয়ের পোষায় নাই সকালের খাবারটা। আজকে ব্রেডও না, এটা লোক রুটি আনছিলাম অ্যাকচুয়ালি। আর এখন করুন কি, তো স্নান টান হয়ে গেছে, ঘরের কাজকর্ম হয়ে গেছে, এখন খালি রান্নাটা বাকি। তো এখন দেখো আমাদের ওমকারটা যেটা আমি আনছিলাম, তো ওইটাই এখন রং করতে বসি। তো ভাবছিলাম কি গোদরেজ কারখানায় দিয়া দিব, ওইখানে রং কইরা দিব, ওইখানেই হয়ে যাব। কিন্তু এটাতে বলে হইব না, ওরা তো স্প্রে মারে না, স্প্রে মারলে বলে জিনিসটা চলটা চলটা হয়ে যাব। তো কালকে রাত্রে বাবুরে দিয়ে আমি একটা হোয়াইট কালার একটা রঙের ডিবা আনছি, এই যে একটা রঙের ডিবা আনছি। তো এটা দিয়ে এখন রংটা করুন, নিজেই কইরা নিব। আর তো দেখছোই তো তোমরা জিনিসটা, আমি তো আইনা পরে তোমাদেরকে দেখাই নাই, আশ্রমে যেদিন গেছিলাম দেখাইছি জিনিসটা ওইটাই। তো এই যে দেখো এখানে রাখা, এই যে। তো এটারে এখন রং করুন, কেন মঙ্গলবারে ইচ্ছা আছে যে তোমার এটা মানে ঠাকুরটা বসানোর জন্য, মানে ওমকারটা বসামো আসনে, মানে মঙ্গলবার দিন। তো এই জন্য হচ্ছে রং করলে একটু শুকাইতে লাগবো, আর 1 ফুট রং মারলে হইব না, এটা ডবল ফুট রং মারতে লাগবো, তাহলে জিনিসটা কষ্ট ভেসে উঠবো। এই জন্য এখন আজকে 1 ফুট মারুম, কালকের দিন গেলে পরশু দিন আবার 1 ফুট মারুম। পরশু দিন শনিবার থাকবো,
তো শুকাই যাবো গা 2 দিনে। তো মঙ্গলবার দিন বসাইয়া দেবো ওইটা। তো আশ্রমে জিজ্ঞাসা করে এসেছি, কইছে মঙ্গলবার দিন ওই ঘরে শোধন করে বসাই দিত। তো এটা আমাদের তো গুরুদেবের যখন ওমকারটা বসায় তখন তো ব্রাহ্মণ লাগে না, নিজেরাই শোধন করে বসায় দিলেই হয়ে যায়। আর চলো বন্ধুরা এখন এটা রংটা কইরা নিই, তারপরে দুপুরে রান্নাবাড়ি। তো তোমাদের দাদাভাই গেছে বাজারে, দেখি বাজার থেকে কি আনলে পরে তারপরে রান্নাবাড়িটা করুন। তো এখন যেটা কাজ নিয়ে বসি কাজটা করে নিই। অনেক দিন ধরেই ভাবতেছি করুন কিন্তু হইয়া উঠতেছে না। তো আনছি তো জিনিসটা 1 সপ্তাহের উপরেই হয়ে গেছে। গেল বৃহস্পতিবারে আনছিলাম, আজকে এক বৃহস্পতিবার। তো এখন এটা রং করে নিই, রংটা কইরা তারপরে রান্নাবাড়িটা করুন। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন। আর গরমটাও এতটা পড়ছে না, গরমের মধ্যে না দেখবা না এক্সট্রা কাজগুলি না করতেই ইচ্ছা যায় না। ঘরের কত কাজ আছে, আমার শোকেজের ভিতরটা না ভাবিকে পরিষ্কার করুন। শোকেজের ভিতরের জিনিসপত্র ঠাকুরের বাসনগুলি রাখছি, কি অবস্থা হয়ে গেছে। সেগুলো যে পরিষ্কার করুন, গরমে না আর ইচ্ছা করে না পরিষ্কার করতে। মানে এগুলো নিয়ে বইলেই তো দেখবা ফ্যান ট্যান বন্ধ করে ধুলাবালি পরিষ্কার করতে লাগবো, নাহলে সারা গায়ে ঘরে দোলা হয়ে যাবো। তো এই জন্যই না গরমে ইচ্ছা করে না। তো কিন্তু কাজকর্ম তো করতেই লাগবে। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়া সব কিছু শেষ। বাবু খাইলো ভাত, ও মাংস রেখে দিয়েছিলাম, কালকে মাংস বানিয়েছিলাম, যে মাংস রয়েছিল ওই দিয়ে ভাত খাইলো। আর লোক দিয়েই করলাম। আর সকালে রুটি করলে না গরমের মধ্যে ঠাকুর পূজা দেখবো, বৃহস্পতিবার দিন যেন অনেকটাই দেরি হয়ে যায় ঠাকুর পূজা দিতে। তখন আর ঠাকুর পূজা দিয়ে যে সকালের খাওয়াটা দেরি হয়ে যাবে। তো এখন ঘড়িতে 11টা বাজে, এখন খাওয়াটা দিয়া তারপরে আমি এখন বসছি কাজকর্ম করতে। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা, নাহলে কথা কইতে থাকলে আমার এদিকেও দেরি হইব, প্লাস ঘরের কাজও দেরি হইব। তো বন্ধুরা এখন আমি এই দিকে কাবারটা খুলে নিলাম। আর দেখো কতটা চকচক, কতটা সুন্দর লাগতেছে। আর স্টিলটা দেখো কি গ্লেজ দিতেছে। একবার ভাবছিলাম কি আমি এরকমই বসায় দেবো, আবার ভাবলাম না, আমাদের গুরুদেবের যেটা চিহ্ন হোয়াইট কালার, এটা করলেই ভালো লাগবে। তো মন্দির থেকেও আমারে কইরা দিচ্ছে এই হোয়াইট কালার কইরা নিবা, দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আর এই যে তোমরা দেখতেছো এটা স্টিলটা, এটা কিন্তু পিওর স্টিল না, এটার লগে মিক্স আছে। তো কইলো যে যখন আমি এটা ছান দিমু, ধরো প্রতিদিনই আমি এটা ছান দিমু, ছান দিলে তখন জিনিসটা কি এই স্টিলটা আছে না কালো কালো ভাব হয়ে যাব, তখন যে দেখতে ভালো লাগবে না। আর আমি যদি সাদা কালার কইরা নেই, দেখতে যে জিনিসটা অনেকটাই উজ্জ্বল লাগবে। আর আজকে তো জাস্ট আমি এখানে শুরু করলাম, তো এইটা করতে করতে আমার 2 দিন লাগবে। আজকেও করুম, কালকেও আবার আরো ফুট মারুম। কেন আজকে যখন করুম জিনিসটা একটু পাতলা থাকবো, আবার যখন কালকে করুম ডবল ফুট মারার পরে জিনিসটা একদম ঘন হয়ে যাব, আর একদম সাদা রংটা পুরো ভাইসা উঠবো। তো বন্ধুরা আজকে তো তোমাদের খালি রং করাটাই দেখতে পারতেছো, তোমরা রং করতে নিচ্ছি আমি ওইটাই দেখতে পারতেছো, কিন্তু ফিনিশিংটা আমি কালকেই দিমু, তোমাদের সাথে কালকেই আমি শেয়ার করুম। তো তখন তোমরা দেখা কইবা যে আমি কাজটা কিরকম করলাম, ভালো করলাম না জিনিসটা খারাপ করলাম। তো দেখো ছোটখাটো ঘরের সংসারের কাজকর্ম যে নিজে একটু করা ভালো বা শিখা ভালো। তো ধরো আমি যেরকম আজকে রংটা যে করলাম, তো দেখলেও তোমরা বুঝতে পারবো বন্ধুরা জিনিসটা খারাপ হয়েছে না ভালো হয়েছে। তো ফিনিশিংটা দেখলে পরে তোমরা বুঝতে পারবা, ওইটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবা ফিনিশিংটা। তো বন্ধুরা আমি এদিকে ঠাকুরের কাজটা কইরা আইসা এখন এদিকে সবজিটা কেটে আনতেছি রান্না করব। তো তোমাদের দাদাভাই আনছে আজকে ছোট ছোট এরকম মাছ, তো মাছগুলি কাটা হয়ে গেছে, মা কাটটা দিল। আর এখন এদিকে রান্নাটা বসাবো। এখানে দেখো কাঁকরোল কাটছি, পটল কাটছি, এগুলা ভাজা করুন। আর এদিকে মাছের দিনও মশলা, আর এখানে কাঁঠাল বিচি। তো কাঁঠাল বিচি তো আমি আর বাবুই খাবো, আর তোমাদের দাদাভাই কাঁঠাল বিচি খায় না, মাও খায় না। আর ডাইল করুন, তো এখনো রান্নাটা বসাই নেই, বসামো। সপ্তাহে একবারে কেটে কুটে নিই, মশলাটা রেডি করে নিই, কইরা নিয়ে তারপরে রান্নাটা বসাবো। তো ভাতের জলটা আগে বসাই দিয়া এদিকে মশলাটা রেডি করে নিই, কাঁঠাল বিচিটা কাটতে নিই। তো কয়েকটাই কাঁঠাল বিচি কাটুন, ভাজা করুন, ডালের লগে খাইতে অনেকটাই টেস্ট। বেশি করেই কইরো, হ্যাঁ বেশি করে করো, আমি খামো। ঠিক আছে, তো কাঁঠাল বিচিটা কেটে নিয়ে তারপরে ভাতটা বসাই দেবো, তারপরে মশলাটা রেডি করবো।
এখানে দেখো এই যে আনছিলাম দুপুরবেলা কি সকালে ডাস্টবিনে জাবড়া ফেলাইতে গেছিলাম, তখন আনলাম ঝিঙ্গা, লেচড়া আর কাঁকরোল। তো কাঁকরোল কাটছি এখানে ভাজা করার জন্য, আর একটা রয়েছে। আর কোনো সবজি আনি নাই। আর ঘরের ফ্রিজে না সবজি থাকতে থাকতে হয় পচা যায়, না হলে শুকায়া যায়, রসটা যে শুকায়া যায়। তো এখন রান্নাটা বসাই নিয়ে আমি। তো বন্ধুরা এদিকে আমার দেখো মাছগুলি সব ভাজা হয়ে গেছে, কিন্তু ভাজার পরে দেখো না মাছগুলি ভাঙ্গা ভেঙ্গা গেল কেন জানি। এত গরম তেলে দেওয়া সত্ত্বেও মাছগুলি কেন জানি ভাঙ্গা গেছে না। তো যাই হোক কি করা দিব, ওখানে এরকমই রান্না করি। তো এইদিকে দেখো বেগুনটা আমি ফ্রাই করে নিচ্ছি। তো মাছে দেওয়ার জন্য নিচ্ছি বেগুনটা আর টমেটো আর পেঁয়াজ। তো বেগুনের লগে এটাও ফ্রাই করে নিব। আর মশলা করছি, মশলা তোমার দিলাম আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। তো জিরা বাটা দিই নাই, ছোটো মাছটা দেখবা জিরা বাটাটা বেশি ভালো লাগে না, পেঁয়াজটা দিলে পরে বেশি ভালো লাগে। তো আর একটা কিছু বানাবো। এদিকে মাছটা দেখো ভাজা করছি, করার পরে তো দেখলাই মাছগুলি। আর কিছুটা না মাছ ভাজা বাবুর জন্য উঠাই রাখছি। ও আবার যে এরকম ঘাটা খাইব না, আমরা যেরকম খাই মশলা দিয়া তরকারির মতন, ও আবার এইসব খায় না। ওর এই ছোটো মাছ পুঁটি মাছগুলিতে ভাজা ভাজা উঠাই রাখছি, ওর জন্য ওই ভাজা মাছটা দিয়ে খেয়ে নেবে। তো আমার এদিকে মশলাটাও ফ্রাই হয়ে গেল, মাছটা আমি দিয়ে দিলাম। তো মাছটা না বেশি লাড়াচাড়া করা দেব না, হালকা হালকা একটু লাইরা তারপরে ঢাকা দিয়ে রাখতে নামায় নেবো। কেন মাছগুলি তো দেখছোই ভাজার উপরও কেন জানি কাটা ছেড়ে দিল আর একটু ভাঙা ভাঙা ভাব হয়ে গেল। তো মাছটা আমার দেখো লাড়াচাড়া বেশি করলামই না, মাছটা এখন হয়ে গেছে, মাছটা নামায় নিলাম। আর একটু না শেষে ধনিয়া পাতা দিচ্ছি, বিলাতি ধনিয়া পাতাগুলি যে থাকে ওইগুলি দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এখন রান্না বাড়িটা কমপ্লিট। আর তোমার একটা কি জানি রান্না করলাম, একটু তোমাদের সাথে শেয়ার করলামই না জিনিসটা, জাস্ট মাছ রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন খাওয়াটা দিয়ে নিতেছি। তো বাবুও খাইতে বসে পড়বো, সবাই খাওয়ার জন্য টাইম হয়ে গেছে গা। আমরা আমি দেখো এই যে রংটা যে করতে নিলাম, রংটা করতে করতে একটু সময় তো লাগেই বন্ধুরা। ও আরেকটা কি করছি জানো তো, তোমরা দেখো দেখো আমি দেখো রান্না করছি কিন্তু ভুল লাগেছে রান্না করতে করতে কি রান্না করলাম কি কত কাঁকরোল ভাজছি, ডাইল করছি, আর হচ্ছে কাঁঠাল বিচি ভাজছি। আর এই যে দেখো মাছটা অনেকটাই সুন্দর মাখা মাখা হয়েছে বাবুর জন্য। এই যে দেখো পুঁটি মাছগুলি ভাজা রাখছিলাম, এই যে পুঁটি মাছগুলি বাবুর জন্য রাখছি, কিন্তু কাটা ছেড়ে দিচ্ছে, দেখছো জিনিসটা এরকম হয়েছে। আর ডাল রান্না করলাম মুগ ডাল। তো মুগ ডালটা দেখো অনেকটাই ঘন হয়েছে। তো চলো আমরাও এখন খাওয়া দাওয়াটা করে নিই। আমারটা কই দেখি একটু টেস্ট করে কি চাউমিন বানাইছো। টেস্ট করবা আমার আরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। না এটা বাবার লেগে এখানে যাতে রেখা দে, এরা না এখান থেকে আনো, তোর থেকে রাখ, দিতাছি তোরে। আর একটু রেখে দে।
আমি লড়তে স্বল্প তো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা বাবু চাউমিন বানাইলো, তো আমারও দিল আর বাবার লিগেও রাখলো, নিজেও খাইতেছে। তো আমি বৃহস্পতিবার ঠাকুর পূজা দিলাম, দিয়া করলাম কি, তো দেখতে পারতেছো কিনা জানি না, একটু একটু হয়তো দেখা যাচ্ছে। আজকে হরিওমটা যে রং করছিলাম, তো দেখি বিকাল অব্দি না শুকায় গেছে। এটার এখন কি করলাম, পিছনটা আর একটু মেরে দিলাম, তো পিছনটা আর একটু রং করে দিলাম। আর কালকে লাস্ট ফিনিশিং একবারে রং করুম, তো দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আজকে অনেক ভালো লাগতেছে দেখতে, পুরো কমপ্লিট করে নিই, তারপরে তোমাদেরকে দেখা মনে জিনিসটা কতটা সুন্দর লাগতেছে। আর যখন আসনে বসামো দেখতে জিনিসটা আরও সুন্দর হইব। আর ভাবতেছি মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটা কিছু দিমু, তার মানে ওমটা যে লেখা, ব্যাকগ্রাউন্ডটা একটা ব্ল্যাক কালারের মধ্যে ওমটা লেখা থাকে। তো পিছনটা যদি আমি একটু ব্ল্যাক কালারের কিছু একটা যেই পর্দা বা কোনো বোর্ড দিলে দেখতে জিনিসটা আর একটু সুন্দর লাগবে। তো এখন না দিলেও পরে আমি দিমু, ওইটা একদিন এখন আনা হয় না এই জিনিসটা, কিন্তু আসনে বসালে অনেকটাই সুন্দর লাগবে। রং করার পরে অনেক ভালো লাগতেছে। তো যাই হোক, চাউমিন খাইনি, চাউমিন বানিয়েছি, এটাও বাবা লিয়ে রাখছে। তো এটাই খায়ার টেস্ট করে দেখতেছি কেমন লাগে। ভালোই বানাইছে, কামের আছে গো আমার ছেলেটা। তো আজকে ব্যায়াম করি নেই, তোমার ঘড়িতে 7:30 বাজে। ঠাকুর পূজা দিলাম, এ করতে করতে 7টার উপরে বেজে গেছে গা। তো সারা সপ্তাহে একদিন বন্ধ যাবো, এই বৃহস্পতিবার দিনটাই বন্ধ যাবো। এই কয়দিন 3 দিন এক লাগাতার করছি, আবার শুক্র শনি রবিবারও হয়তো না হইতে পারে, শুক্র শনি যাবো না কোনো হনে। রবিবারে বাবার লোকে হাঁটতে দিই না, ওই একদিন হাঁটুম বাবার লগে, আর সারা সপ্তাহ ব্যায়াম করুন। ভালো হয়েছে, ভালো হয়েছে। বাবারটা ধাক্কা ডাকলে এত বড় শেফ কখনো হও নাই। তাও না, তোমার যে ভালো রান্না করি অতটুকু জানি। ঠিক আছে, তাহলে আমি আমার রান্না বাড়ি বন্ধ করে দিব, তুই রান্নবি, আমি বসে বসে খামো। ঠিক আছে, ঠিক করলাম কিনা বন্ধু? ও রান্না করবো, আমি বসে বসে খামো। ওখানে তো বড় শেফ একটা। টিভিটা দে না, টিভিটা দেখি না অনেকদিন হচ্ছে। বাবা বাচ্চা 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 আকাম করে। পর নটটা বাইরে থুইছি। একটু পরে বলবো। নে, হ্যাঁ সব দিছি থালের মধ্যে, লবণ, কাঁচামরিচ, ঘি দিছি,
তো বন্ধুরা এখন ঘড়িতে 10টা 15 বাজে। তো আজকে রাত্রে ফেনা ভাত করলাম আলু সিদ্ধ ডাল দিয়া, আর সবাই আজকে এটাই দিলাম খাইতে। তো দুপুরে ডাল আর মাছ রয়েছে, তো ওই মাছ ডাল এখন গরম করে থুয়া দেবো, কালকে খাইয়া নিবো এগুলা। তো আজকে আর এগুলা খাইলো না, ফেনা ভাতেই খাইলো। তো চলো এখন সবাই খাওয়া দিতে আসছি, বাসন ধুমু। হ্যাঁ জল লাগবো। তো ভাত কি আর লাগবো? তো যাই হোক বন্ধুরা, তো আজকে রাত্রে খাওয়া দাওয়া তো এটাই, যেটা তোমাদেরকে কইলাম। তো 10টা 15 বাজে খাওয়া দাওয়া হইলে আজকের মতন এখানে ভিডিওটা এন্ড। তো আজকে এখানে এন্ড করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেওয়া, সবসময় আমার পাশে থাকো। আর তোমরা ভালো থাকো, হাসি খুশি থাকো। আর কালকে ঠিক বিকাল 6টা আবার সময় একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি তোমরাও ভালো থাকো। টাটা বাই বাই, গুড নাইট।